ওই এভরিওয়ান, আমি অন্তরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। নতুন একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, মানে বৃষ্টি তো হচ্ছেই। আর আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হবেই, কিন্তু কি বলো তো, সকালবেলা একটু ঝলমলে দিন দেখলে দিনটা ভালো যায়। এই যা, তো যাই হোক, বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমি এদিকে চলে এলাম বিছানাটা ঠিক করতে। বিছানা গুছিয়ে নিয়েই বাইরে এসে দেখছি মা এদিকে রুটি ভাজতে বসে পড়েছে। আসলে আমার ভাই সকালবেলায় স্কুলে চলে যাবে, যার জন্য সকালের জলখাবার হিসাবে রুটিটাই, আমাদের ম্যাক্সিমাম দিন রুটিটাই হয়। আর জলখাবার সেভাবে বাড়িতে কেউই খায় না, মাও খায় না, আমি আর ভাই শুধু জলখাবারটা খাই। আর এখানেই তো রুটি ভাজা মোটামুটি কমপ্লিটও হয়ে গেল। আর আমি না রেগুলার কিছুদিন হলো বেশ জলটা খাচ্ছি। আর জল খেয়ে আমি বুঝতে পারছি আমার স্কিনের অনেক প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। আমি নিজেরটা নিজেই বুঝতে পারছি। তো আমাদের জন্য সত্যি জলটা ভীষণ প্রয়োজন। আর এই যে প্রত্যেকটা বাঙালির বাড়ির একই গল্প, কারণ বৃষ্টিতে কাপড় চোপড় থাকবেই এরকম দড়ি টাঙানো। আসলে কি বলো তো, আমাদের বৃষ্টিতে তো স্নান তো করতেই হয়। এবার স্নান করলে কাপড় চোপড় শোকানোরও জায়গা থাকে না, যার কারণে বাবা এখানে ছাদে আর আমরা যাই না কেউ খুব একটা এখন। আর ওই জন্য বাবা বারান্দাতেই দড়ি টাঙিয়ে দিয়েছে, ওখানেই কাপড় চোপড় মেলছি। তো এরপরে ফুলগুলোও তুলে নিচ্ছিলাম। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই ফুলগুলো তুলে নিই। আর এই যে দেখো, সকালবেলায় ফুল তুলতে আমারও খুব ভালো লাগে। এই লাল ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর এই ফুলটাকে আমরা নীলকণ্ঠ আর বা অপরাজিতা বলে ডাকি। এবার তোমরা কি নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমাদের ছাদের কি পরিস্থিতি, চারিদিকে শ্যাওলা পড়ে এত বাজে অবস্থা, যে কোনো মুহূর্তে যে কেউ স্লিপ করতে পারে। ওই জন্য ছাদে যেতে আরও বেশি ভয় লাগে। আর এই দেখো, সকালবেলায় দেখছি ওনারা আমাদের ছাদে ঘোরাঘুরি করছেন। এই কবুতর দুটোকে দেখলে মনটা এত ভালো হয়ে যায়, তোমাদেরকে কি বলবো। কিন্তু এদের কাছে গিয়ে ভিডিও করার কোনো ক্ষমতা আমার নেই, কারণ গেলেই ওরা উড়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো জানিও।